লোকটাকে অযথা 100টা লোকের আয়োজন করতে গিয়ে একটা গরু মারতে হলো, আর প্যান্ডেল বানাতে হলো, আর খানা পানি, গ্লাস, থালা, বাসন, আর তাদেরকে তৈরি করার জন্য লোক আর জন, এইগুলো করতে 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 ওই এক বেচারি 1 লক্ষ টাকা নিজের বেটির বিয়েতে ফালতু ফালতু নষ্ট হয়ে গেল। যদি আপনি ওর উপরে জুলুমটা না করতেন, ও বেচারি যদি 60,000 কি 70,000 টাকা নিজের বেটিকে দিয়ে বলতো, বেটি যা বিয়ে হলো, ওই গ্রামে যাবি, জামাইকে নিয়ে সব সুখের সংসার বানাবি, টাকাগুলো দিয়ে কিছু ব্যবসা বাণিজ্য করে সংসারটাকে বড় করবি, তো বাপের সেই সুযোগটাতে আপনি পানি ঢেলে দিয়ে আর মাথাতে দাঁড়িয়ে আপনি কি করলেন? লাখ টাকাকে ধসিয়ে দিয়ে চলে আসলেন। নির্লজ্জ জাতি! তোমার শরম, তোমার গায়রাত কি গাধাতে চেটে খেয়েছে? পরের বাড়ি তুমি 100টা লোককে নিয়ে খেয়ে নিলে, আর তার পরের দিন তোমার বাড়ি আবার ভোজ, বিশাল বড় প্যান্ডেল, প্যান্ডেলে লেখা আছে মাথাতে একবারে বাংলা অক্ষরে বউ ভাত। এটা নিমন্ত্রণের নাম কি? তো বউ ভাত, আসলে হলো অলিমা। অলিমা গেল রসাতলে, নাম হয়ে গেল বউ ভাত, মানে বউয়ের নামে ভাত রান্না করেছি, তোরা আয় সাত বাপ বেটা খা। এলো গোটা গ্রামের লোক এলো, আর খাওয়া দাওয়া করে আরেক গেট দিয়ে যখন বের হচ্ছে, তখন টেবিল পেড়ে পেড়ে মুহুরিল বসে আছে। আপনি খেয়েছেন, খেয়ে দাঁত খুঁটরাচ্ছেন, আর মনে মনে বলছেন খেলাম, যা খেলাম তা খেলাম, এখন বাড়ি যাই। তুই বাড়ি যাবি? মুহুরিল বসে আছে খাতা কলম নিয়ে, মাল ঝাড় জলদি। মাল ঝাড়ছে, লাজে পড়ে কেউ দিছে 500 টাকা, লাজে পড়ে কেউ দিছে 300 টাকা। যে লোকটার সামর্থ্য নাই, সে লোকটা 300 টাকা লাজে পড়ে দিচ্ছে, যে আমি যদি 300 টাকা না দিই তো বিকেলবেলায় চায়ের দোকানে সোলেমানের সাথে দেখা হবে, তো সে আমাকে ঠাট্টা করে বলবে বিয়ে খেতে গেছে যে মাত্র 200 টাকা দিয়েছে। লজ্জায় পড়ে 300 টাকা দিয়ে আসছে একটা গরিব মানুষ তোমার বাড়ির বিয়ে খেয়ে, আর দাঁত খোঁটরাতে খোঁটরাতে বাইরে আসছে, আর একা একাই বিড় 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 করে কথা বলছে। মহিষের গোশ চাওয়া যায় না, তাতে ঝাল, একটা কোনো সবজি টবজি কিছু নাই, ঘাট ফাট কিছু নাই। যে খানাটি খাওয়াইলো, যদি পূর্ণিয়ার হোটেলে খেতাম তো 80 টাকাতে আমার জি ভরে আমি ধুম ভরে খেয়ে নিতাম। সালারকে এই বিহা খেতে এসে 300 টাকা মাটি করা হলো। আগে জানলে সালারকে বিহাতেই আসতাম না। তো যতটি দুয়া দিল এই লোকটা, দুয়াগুলো শুনতে পেলে তো? যেগুলো দুয়া দিয়েছে, এই দুয়াতেই তোমরা স্বামী স্ত্রী একদম সুখের সাগরে ডুব দিবা। ওয়ালিমার দাওয়াতটা কিসের? পাবলিকের দুয়া নেওয়ার। সে দুয়ার মজলিস কি আপনি বলা নেন কিসের? ব্যবসার মজলিস। আপনার ভাতের দাম আছে, আর মেয়ের বাবার ভাতের দাম নাই। কি নির্লজ্জ ব্যবহার! আমি বলছি, ভালো করে শুনেন, আমি গোড়াতেই বলেছিলাম মানতে কষ্ট হলে উগলে দিয়েন, উগলে দিয়েন। রাবিয়া আল আসলামী, যুবক সাহাবী, 22 বছর বয়স, রসুলের খিদমত করে। একদিন রসুলকে বলছেন, আওয়ালা তাতাজাওয়াজ ইয়া রাবিয়াতা, রাবিয়া তুমি এত সুন্দর টকবগে নওজোয়ান, তুমি কি শাদি করবে না? তুমি কি বিবাহ করবে না? তো প্রথমে জবাব দিচ্ছে, রসুল আপনার খিদমত করে যে সুখ পাচ্ছি, বিবাহ করে কি ওই সুখ পাব? থেকে গেল আজ। কয়েকদিন পরে আবার রাসূলুল্লাহকে বলছেন, আওয়ালা তাতাজাওয়াজু ইয়া রাবিয়াতা, হে রাবিয়া তুমি কি বিবাহ করবে না? তোমার চেহারা দেখছি, তোমার দেহ দেখছি, তোমার বডি দেখছি, একটা তরতাজা টনটনে নওজোয়ান, তোমার তো এটা বয়স হলো বিয়ে শাদী করার এবং স্বামী স্ত্রীতে দাম্পত্য জীবনে সুখ হাসিল করার, তো তুমি কি বিয়ে করবে না? রাসূল যখন দ্বিতীয় দিন বলছে বিয়ে করবে না, তখন মুখে ফুটে বলছে, মান ইউজাব্বিজুনি ইয়া রাসূলুল্লাহ, আমাকে বেটি কে দেবে? আমার বাড়ি নাই, আমার ঘর নাই, আমি মদিনার মসজিদে থাকি, আর আপনার আমি খেদমত করি, তা আমার মতো এই লোকটাকে, যার কিছুই নাই সম্বল সহায়, তাকে কে মেয়ে দিবে?
কেউ মেয়ে দিবে না। রসুল বুঝলেন বিবাহ করবে, কিন্তু উপায় নেই বলে বিবাহ কথাটা মুখে আনছে না। তখন রাসূলুল্লাহ বলছেন, আমি ব্যবস্থা করছি, তুমি বিবাহ করবে? জি করব। তখন রাসূলুল্লাহ বলছেন, আমার রাহু আন ইয়াযহাবা ইলা বাইত ফুলানিন মিনাল আনসার। রাসূলুল্লাহ বলছেন, যাও মদিনার উত্তর পাড়ায় আনসারীদের মহল্লায় অমুক নামের একটা আনসারী আছে, তার কাছে যাও আর তাকে গিয়ে তুমি সালাম জানাও আর বলো যে আমাকে আল্লাহ পাকের নবী পাঠিয়েছেন, আপনার মেয়ে আছে, আপনার মেয়ের সঙ্গে আপনি আমার বিয়ে পড়িয়ে দেন, আপনার মেয়েকে বিবাহ করার জন্য আমি এসেছি। যে ওর আগা নাই পাছা নাই, সরাসরি রসুল আমাকে পাঠালেন, আপনার মেয়ে আছে, আপনার মেয়েকে আমি বিবাহ করব, এই জন্য এলাম। আনসারী সাক্ষী চাইল না, কোনো গওয়াহ চাইল না, কথাটা যেমন বলল ও সাথে সাথে রাজি হয়ে গেল। আর রাজি হয়ে গিয়ে নিজের মেয়ের বিবাহ ওইখানে পড়িয়ে দিল। কাকে ডেকে? নিজের এক ভাইকে ডাকলো, নিজের এক বেটাকে ডাকলো আর নিজের প্রতিবেশীকে ডাকলো। আর ডাকার পরে বলছে, এখানে বসো গো। কেন? তো বলছে, আমার মেয়ে রোজিনার বিয়ে দেব। কার সাথে? ওই যে এই নওজওয়ান সাহাবীর সাথে। বাপ হলো ওয়ালি, বড় ভাই ছিল সাথে, বেটাও ছিল, প্রতিবেশীকে ডাকলো। এই তিনজন লোকের বর্তমানে একজন হলো, দুজন হলো গাওয়া, আর বাপ ওয়ালি, আবার ওয়ালি হওয়ার সাথে সাথে সে নিজেই মেয়ের বিয়ে রাবিয়া আনসারীর সঙ্গে, আসলামীর সঙ্গে পড়িয়ে দিলেন। এবার প্রশ্ন করব আমি চারটা আপনাকে, আগে হাদিসটাকে শুনে শেষ করেন। বিয়ে হয়ে গেল, ঘণ্টাখানিক ওখানে থেকে তারপরে মদিনা মসজিদে এলো। জোহরের নামাজের পর রাসূলুল্লাহ রাবিয়া আসলামীকে দেখে বলছেন, কি খবর? তো বলছে, আল্লাহ রসুল, বিয়ে হয়ে গেছে, লোকটা বড্ড ভালো মানুষ, আপনার কথা যখন বললাম সাক্ষী চাইল না, কোনো প্রমাণ চাইল না, আমাকে খুশি মনে বেটির সঙ্গে বিয়ে লাগিয়ে দিয়েছে। আমি বিয়ে করে এসেছি, ওখানে আমার বউ আছে, আমার স্ত্রী আছে, কিন্তু তোমার মুখটা ভারী কেন? তোমার মুখটা খুশি খুশি কেন নয়? আজকে তুমি নতুন বিয়ে করেছো, তোমাকে তো হাসি খুশি থাকা দরকার। তো বলছে, মাথাটা ভারী আছে রসুল, এই জন্য যে বিয়ে তো করে নিয়েছি, কিন্তু